বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন চীনের একটি জরুরি মেডিকেল টিম। 10 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম প্রথমেই পরিদর্শন করেন রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আন্দোলনের চোখে গুরুতর আহত অবস্থায় এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছাত্র এবং বিভিন্ন পেশার 42 জন। প্রথম পর্যায়ে 20 জনকে দেখেন চীনের এই মেডিকেল টিম। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মেডিকেল টিমের মুখপাত্র, জানান চিকিৎসা সহযোগিতার বিষয়ে তাদের পদক্ষেপের কথা। China government at the first time immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. চীনের মেডিকেল টিমের সাথে যৌথভাবে কাজ করলে রোগীদের সুস্থ করে তোলা দ্রুত এবং সহজ হবে বলে মনে করছেন চক্ষু হাসপাতালের পরিচালক। 10 জনের যে মেডিকেল টিম ওনারা এসেছেন, ওনারা যাচাই বাছাই করতেছেন আমাদের হাসপাতালের ফ্যাসিলিটি, আমাদের এক্সপার্টদের ফ্যাসিলিটি ওনারা যাচাই বাছাই করবেন। করার পরে আমরা হয়তো ওনাদের কাছ থেকে জানতে পারবো যে আমাদের যে ফ্যাসিলিটির সাথে ওনাদের ফ্যাসিলিটির কী পার্থক্য রয়েছে, এবং আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোনো টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে। চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনে আহত রোগীরা। কারো চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় এবং উন্নত চিকিৎসার যদি আরও প্রয়োজন হয় তো তারা সেটাও ব্যবস্থা করবেন, এ ধরনের আমাদেরকে তারা আশ্বাস দিয়েছেন। পরে আগারগাঁয়ের পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সবশেষ অবস্থা দেখতে যান চীনের জরুরি মেডিকেল টিম। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।